যে কোনো নামাজের মোনাজাত চোখ বন্ধ করে দোয়া করা যাবে কিনা, অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে। মেয়েদের বাইরে গেলে তো পায়ের গোড়ালি ঢাকা ওয়াজিব, কিন্তু নামাজেও কি পায়ের গোড়ালি ঢাকতে হবে? নামাজের সিজদা তাসবির পর কি সকল নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল দোয়া করা যাবে? জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত অথবা নফল নামাজ পড়তে হয়? মোবাইলে ছবি তোলার বিধান কি? চেয়েছেন মনের ভেতর থেকে খারাপ চিন্তা ভাবনা দূর করার জন্য কি করা যেতে পারে? আর মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে, মাঝে মধ্যে মোবাইলে পা লাগলে গুনাহ হবে কিনা? নামাজ শেষে সালাম, বৈঠকে সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রাব্বা এ দোয়া পড়া যাবে কি না? বিলম্ব না করে চলুন আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি। পরে মামুন হোসেন আপনি জানতে চেয়েছেন মনের ভেতর থেকে খারাপ চিন্তা ভাবনা দূর করার জন্য কি করা যেতে পারে, এ ব্যাপারে পরামর্শ দিবেন দয়া করে। ভাই মামুন, এটা অনেকেই আজকাল জানতে চান। আমাদের মনের ভেতরে শয়তান নানা রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং বাজে চিন্তা প্রবেশ করিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আসলে মনের ভেতরে যখন কোনো বাজে চিন্তা আসে তখন আমাদের ইবাদতের যে ধ্যানমগ্নতা সেটাতে ব্যাঘাত সৃষ্টি হয়। তো বাজে চিন্তা আসলে প্রথমত করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। যে শয়তান আমাদের মনের ভিতরে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছে সেই শয়তান থেকে আল্লাহর রাব্বুল আলামিনের আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতান বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনোভাবে শয়তান থেকে পানাহ চাওয়ার যত দোয়া আছে সেগুলো পড়তে পারি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন। এই জাতীয় যত দোয়া আছে সেগুলো আমরা বেশি বেশি করে পড়ব। সেই সাথে বাজে কর্ম থেকে বেঁচে থাকলে বাজে চিন্তাও মানুষের মধ্যে কম আসে। সুন্দর পরিবেশে, নেকের পরিবেশে, ভালোর পরিবেশে যত বেশি সময় ধরে মানুষ কাটাতে থাকে তত বেশি মানুষের মধ্যে বাজে চিন্তা দূর হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাইব আর নিজেরা পরিবেশগতভাবে ভালো পরিবেশে যথাসম্ভব নিজেকে লাগিয়ে রাখার চেষ্টা করব। আসাদ পিএস টিইউ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত অথবা নফল নামাজ পড়তে হয়? জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন তারা জোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে এই মতটি পোষণ করেন। আর জুমার পরে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে 4 রাকাত নামাজ পড়বেন। এর বাইরে আর অতিরিক্ত নামাজ পড়াটা সুন্নাহ নয়। তবে সুনানে জায়েদা রয়েছে কিছু এবং প্রাসঙ্গিক আরও কিছু নামাজ রয়েছে, কিন্তু মূল নামাজ হলো এটুকুই। মামুন আহমেদ জানতে চেয়েছেন নামাজের সিজদা তাসবির পর কি সকল নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল দোয়া করা যাবে? কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে। আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি? একা নামাজের কি বিধান জানতে চাইছেন আমি তো বুঝলাম না। সিজদার মধ্যে মাতৃভাষায় দেওয়ার ব্যাপারে মত পার্থক্য আছে, যে নফল নামাজে করা যাবে, ফরজ নামাজে করা যাবে না। আবার অনেকে আমভাবে সব নামাজে করার পারমিশন দিয়ে থাকেন। তবে সিজদায় মৌলিকভাবে দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজে আমরা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আল্লাহর রাব্বুল কাছে পেশ করতে পারি। তবে নফল নামাজ এটাতে দোয়া বেশি করা উত্তম। ফরজ নামাজের তাসবিহগুলো শুধুমাত্র সীমাবদ্ধ রাখাই ভালো। আপনি নফল নামাজে বা অন্য নামাজেও কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করলে সবচেয়ে ভালো। আর যদি তাসবিহ পড়েন আর মনে মনে আল্লাহর কাছে আপনার চাওয়া পেশ করেন সেটাও আপনি করতে পারেন। তবে হ্যাঁ, ফরজ নামাজে আপনি সাধারণভাবে সালাত শেষ করলেন, আর নফল নামাজে বিশেষ আল্লাহর কাছে দোয়া করলেন। আর সালাতের বাইরেও শুধু সিজদা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদা থাকে ওই সময়। আসিফ আহমেদ হুজাইফা জানতে চেয়েছেন যে কোনো নামাজের মোনাজাত চোখ বন্ধ করে দোয়া করা যাবে কিনা, মোনাজাত ধরা যাবে কিনা, চাওয়া যাবে কিনা? জি ভাই আসিফ, মোনাজাতের সময় চোখ বন্ধ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এর আগে একটা আলোচনায় বলেছি সালাতের মধ্যে চোখ বন্ধ না করে স্বাভাবিক অবস্থা থাকাই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। কিন্তু দোয়ার ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা নাই, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন এরকম বিশেষ কোনো বিবরণ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য আপনি দোয়ার সময় চোখ বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজ শেষে বৈঠক সালাম ফেরানোর পর শেষ বৈঠকে আপনি সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রাব্বা এটা যদি পড়েন তো এটা তো কোনো দোয়ামূলক কথা নয়। শেষ বৈঠকে কি পড়বো সেটা কোরআন হাদিস দ্বারা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে।
আত্তাহিয়াতু পড়ব, দুরুদ পাঠ করব, তারপরে এখানে দোয়া চাওয়া যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা শা। বুখারী এবং মুসলিম যে বর্ণনা করেছে যে তাশাহুদের পরে শেষ বৈঠকে এবং দুরুদ পাঠের পরে যেই কোনো দোয়া আল্লাহর কাছে করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটা কিন্তু কোনো দোয়া নয়, এটা একটা জিকির বলতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটি আনুগত্যের স্বীকৃতি বলতে পারেন। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু এখানে প্রার্থনা করা হচ্ছে না, চাওয়া হচ্ছে না, শেষ বৈঠকে চাওয়ার কথা বলা হয়েছে, যার কারণে এই দোয়াটি সালাম ফেরানোর আগে আমরা পড়ব না। হোসেন জানতে চেয়েছেন, আমার মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে, মাঝে মধ্যে মোবাইলে পা লাগলে গুনাহ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, আপনার নামাজ শেষে সালাম, বৈঠকে সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রাব্বা এ দোয়া পড়া যাবে কি না। দেখুন, মোবাইলে যদি কোরআনের কোনো অ্যাপ থাকে সেখানে পাওয়া লাগলে কোরআনের প্রতি অসম্মান হবে, ব্যাপারটি এরকম নয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীরে, আমাদের স্মৃতিতে, আমাদের মেমোরিতে কিন্তু কোরআন কারিম রয়েছে। সেক্ষেত্রে আমাদের শরীরে কারো পাওয়া লাগলে যে কোরআনের প্রতি অসম্মান হয়ে যাবে, সেটি তাই নয়। ঠিক তেমনিভাবে কোরআন কারিমের অ্যাপসের মধ্যে কোরআন রয়েছে, সেটার প্রতি আপনার অসম্মান হবে না যদি কোরআনের মোবাইলের মধ্যে পাওয়া লাগে। আমাদের বুকে বা মাথায়, আমাদের স্মৃতিতে কোরআন রয়েছে, মেমোরি রয়েছে, অথচ আমরা একে অন্যের গায়ে পা লাগাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায়। অতএব এর সাথে কোরআন অসম্মানের সম্পর্ক প্রত্যক্ষভাবে জড়িত নয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কেউ নিয়ত করে যদি করে আল্লাহ মাফ করুক, সেটা ভিন্ন কথা, সেটা তো আর কেউ সচরাচর করে না। লাইলাতুল আফিফা আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাইরে গেলে তো পায়ের গোড়ালি ঢাকা ওয়াজিব, কিন্তু নামাজেও কি পায়ের গোড়ালি ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি, গোড়ালি এবং আপনার পাতা উপরের অংশ, এটা ঢাকাটা নিরাপদ, তবে এটা নিয়ে ফোকায়ের মতো পার্থক্য আছে। এমনি শেখ শরীফ জানতে চেয়েছেন, অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে ধারাবাহিকভাবে অজু করতে হবে? নতুন করে অজু করতে হবে, ধারাবাহিকভাবে অজু করলে হবে না। মাঝখানে যদি অজু, হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপর বায়ু বের হলে তাহলে শুরু থেকে অজু করতে হবে আপনাকে। আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন, মোবাইলে ছবি তোলার বিধান কি? মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি, যেগুলো আপনার সফট ছবি থাকে, যেগুলো প্রিন্ট হয় না, অর্থাৎ হার্ড কপি বের হয় না, তার আগ পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে, মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক ওলামায়ে কেরাম হালাল বলেছেন, যদিও কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ নিষিদ্ধও বলেছেন। মতপার্থক্য আছে এই বিষয়টা নিয়ে। সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম, কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে, সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নেই। আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি, কারণ এই ছবিটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এবং এই ছবিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে, যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে, এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না, সেই উপাদানগুলো পাওয়া যায় না, যার কারণে এটি জায়েজ হওয়ার মতটা আমার কাছে বেশি শক্তিশালী। তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য, ঈমান এবং তাকওয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা।